আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি হলো আমার ভাতিজার বিয়ের গায়ে হলুদের দুদিন আগেই নিয়ম নাকি ডালা ডালা এটা ডালা নামে পরিচিত। মেয়ের কনের বাড়িতে নিতে হয় বরের পক্ষ থেকে। তো এই দেখছেন এখানে বিশাল দুটি মাছ ক্রয় করা হয়েছে নেওয়ার জন্য। এখানে একটি মাছ সুন্দর করে সাজানো হচ্ছে নতুন গামছা দিয়ে। আপনারা দেখছেন এই যে আমার একমাত্র ছেলে সাইফুল ইসলাম শান্ত, ওনার খুবই অভিজ্ঞতা যে কোনো গিফট প্যাকিং করা বাঁধার কাজে উনি খুব এক্সপার্ট। দেখুন আমার ছেলে সহ আরেকজন ওর সাথে হেল্প করতেছে, মাছটি কষ্টেপ দিয়ে বাঁধতে আছে। এই এভাবে দুটি মাছের সাজানো হবে। রুই মাছটি পাই করা শেষ, এখন কাতল মাছটি নিবে। দুটি মাছের ওজন প্রায় 20 কেজি। একটি মাছ রুই মাছ 9 কেজি প্লাস, আর কাতল মাছ 10 কেজি প্লাস। এই যে দুটি এভাবে সাজাবে। তো যারা এই ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আপনারা ভিডিওর সাথে থাকুন। আরও আছে, পুরো ভিডিও না দেখে কেউ যাবেন না। ভিডিওটি খুব ইন্টারেস্টিং, খুব একটা মজার ভিডিও। আপনাদের অভিজ্ঞতায় আসবে এই ডালা কিভাবে নিতে হয়, তৈরি করতে হয়, সবগুলো দেখুন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে মাছটির মুখের মধ্যে দেখুন একটা রিং পরানো হয়েছে। এটা আমার ছেলে পরাইছে যাতে কেরিং করতে সুবিধা হয়। মাছের ফুটা করে চোখের দিয়ে ওদিক দিয়ে ফুটা করে একটা ইস্পাতের রিং আপনারা দেখছেন, রিং ঢুকানো হয়েছে যাতে ঢুকতে পারে কেরিংয়ের জন্য। তো সবাই থাকুন, আরও ভিডিও আসতেছে, আপনারা সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি। দেখুন এই যে নতুন নতুন টাকা নিচ্ছে মাছের কাঙ্খার ভিতরে। দুটি মাছে কাঙ্খা দেওয়া হবে, একটাতে নতুন টাকা দেওয়া হবে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা। আরেকটিতে দেওয়া হবে কয়েন, যে পয়সা, আমরা পয়সা নামে 5 টাকা কয়েনগুলা, এই কয়েনগুলা প্রবেশ করা হবে। এটা সম্মান হিসাবে মাছের ভিতরে দেওয়া হয়। দেখুন আমার ছেলে টাকাগুলো প্রবেশ করতেছে মাছের কাঙ্খার ভিতরে। পরবর্তী মাসটাও এইভাবে যথাক্রমে কয়েন ঢুকাবে, এটাতে টাকা দেওয়া হলো। ওকে, আপনারা দেখতে থাকুন। এই মাছটি প্রায় সাজানো শেষ, এখন আর মাছ নেওয়া হবে। নতুন মাছের ভিতরে দেখুন কয়েনগুলো, 5 টাকার কয়েনগুলো প্রবেশ করতেছে আমার ছেলে আর আমার ভাতিজারা সবাই মিলে। এই যে সাজানো শেষ। এখন যে ডালাগুলো দেখছেন এগুলো মিষ্টির ডালা, বিভিন্ন আইটেমের মিষ্টি পাই, 40 কেজি মিষ্টি, বিভিন্ন পোশাক, ফুল, শেরওয়ানি, পাঞ্জাবি, মেয়ের মা বাবা ভাই বোন তাদের ফ্যামিলির জন্য ছেলের বরের পক্ষ থেকে এগুলো দেওয়া হয়। এই যে এগুলা সারিবদ্ধভাবে প্যাকিং করার পরে সাজানো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দেখব সব কিছু ঠিক আছে কিনা। আমি খাটে এগুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে নিছি।
এখন এরপর একটু গণনা করব আমার সব কিছু ঠিক আছে কি না। সব কিছু গণনার পরে ওকে মোটামুটি ঠিক আছে। এখন আমরা রওনা দিব মেয়ের বাড়িতে। এই যে মাছ নিয়ে আসলাম, এখন কাটার লোক আগে রেডি করা আছে, সে এখন মাছ কাটবে। মেয়ের বাড়িতে নিয়ে আসছি, সে সুন্দরভাবে এগুলা যে আমরা সাজাইছি, গামছা দিয়ে পোশাক পরানো হয়েছে, এগুলা খুলতেছে এবং কাটবে। তো আপনারা দেখতে থাকুন ওনার মাছ কাটা। এই যে এখন উল্টাবে এই যে সে সে ওয়েট এত ওজন, সে উঠাইতে পারে না একাতে। আপনারা দেখছেন ওকে, সে মাছগুলা এই যে আঁশগুলা উঠাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই মাছটি প্রায় শেষ, আঁশটা উঠানো। এখন পরবর্তী নেক্সট ওই মাছটা ধরবে। খুব ওয়েট, দেখুন সে নিজে আলগে দিতে পারছে না। এখন এই দেখুন এটার ভিতরে যে আমার ছেলে কয়েনগুলো প্রবেশ করছে কাঙ্কার ভিতরে। এখন এই যে মাছ কাটার বাইটা ওইগুলো সব বের করতেছে। আপনারা দেখছেন উনি হাত দিয়ে দেখছে ভিতরে আর কয়েন আছে কিনা। এভাবে পিটো পিট উল্টাইয়া মাছের ভিতরের কয়েনগুলো বের করে নিচ্ছে। দেখুন মাছের ভিতরে কয়েনগুলো বের করার পর কাটা শুরু করবে। তো কাটার ভিডিওটা আমি করলাম না। কাটার পর যে রান্না করবে, রান্নার ভিডিওটা করব না, কেননা আমরা ওই বাড়িতে নতুন মেহমান হিসাবে এসেছি, তাদের পাকঘরে যাওয়া আমাদের ঠিক হবে না। এর জন্য পাকের রান্নাটাও আমি ভিডিও করলাম না। তো আমরা এর সাথে সাথে চলে যাব আমরা খাওয়ার প্রোগ্রামে। আপনারা সাথে থাকুন। রান্নার পর চলে আসলাম খাওয়ার টেবিলে। দেখুন আমার সামনে খাবারগুলো সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। আমি হাসতেছি খাবারগুলো দেখে। খুব তাড়াতাড়ি রান্না করা হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এখন আমরা খাবো। এই যে আমার বড় ভাই দেখুন খাচ্ছে মাছের পিস, দেখছেন মুরগির রোস্ট, আরও বিভিন্ন আইটেম। জায়গার সে মতো দেখে ডাইনিং টেবিলে মহিলা বসছে, আমরা এই পাশে খাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই আমার পেজটি নিয়মিত ফলো করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।